শিলিগুড়ির বউবাজারের বাসিন্দা সমর মণ্ডল ঘুরতে ভালোবাসে। সেই ঘোড়ার টানেই পৌঁছে গিয়েছিল কৈলাসের ওই অভিশপ্ত রাস্তায়। নামছিল কিছুটা অসুস্থতার কারণে। তারপর সকাল 8:15 নাগাদ বাড়ির সঙ্গে কথাও বলে সমর, কিন্তু তারপরেই ঘটে ওই দুর্ঘটনা। তারপর থেকেই নিখোঁজ সমর। বারবার যোগাযোগের চেষ্টা হলেও যোগাযোগ করা যায়নি, ফোন বন্ধ। এদিকে অজানা আশঙ্কায় কার্যত পরিবার এভাবেই কাঁদছেন ছেলেকে ফিরে পাওয়ার আশা সামনে রেখে। ছেলের সঙ্গে যোগাযোগ হচ্ছে? কি বলবো আমি, কিছু আমি বলতে পারবো না। আমার ছেলে খুঁজে পাচ্ছে না, বোন লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। এখন বোন বাড়িতে ছোট ছেলে গেছে, খুঁজতে গেছে এখন কাঠমান্ডু, কোথায় গাড়ি নিয়ে গেছে। আর বড় ছেলে এখনো ও গেছে, ও ফোন টোন কিছুই লাগতেছে না। আমি এখন কি করবো? আমার ছেলে বাঁচাতে, ভগবান আমার ছেলেকে বাঁচাতে কোথায় আছে আমার ছেলে? আমরা চিন্তা জানি বৌদি বলো কালকে ওর 5টার সময় কথা হচ্ছে, তাও মানে ওর দাদার শরীরটা অত ভালো ছিল না। নাম ছিল? হ্যাঁ, ও মানে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, ও হাঁটতে পারছিল না। তো ও বললো ওখানে বর্ডারের সামনে আছে, ইন্ডিয়া নেপালে, চায়না নেপালের বর্ডারের সামনে। তারপরে কোনো কন্ট্যাক্ট হয়নি। তারপরেই তো ঘটনাটা ঘটে। না, তারপরে যোগাযোগ হচ্ছে না। বাড়ির কেউ গেছে? আজকে বাড়ির কেউ গেছে? বাড়িতে তো বাড়িতে ছোটদা আছে, ছোটদা গেছে। দাদাকে মানে বললো যে আমার শরীর ভালো না, তো দাদা বলছিল কাঠমান্ডুতে আসবে ওখান থেকে। তো ছোটদা গাড়ি নিয়ে কাঠমান্ডু গেছে, কালকে রওনা দিয়েছে। মানে ওখান থেকে বললো। তারপরে আমরা বিকাল না মানে এখনো পৌঁছায় নাই ছোটদা। তো রাতেবেলা আবার হোটেলে তো ছিল, তো ওর সাথে অত ভালো কথা হয়নি। তো ও বলছে এখন ও রাস্তায় আছে মনে হয়। কি মনে হচ্ছে, মানে কি চাইছেন? জানি না, এখন কোনো খবর হচ্ছে। চাইছেন কি সুস্থ হয়? হ্যাঁ, ছোটদা গাড়ি চালিয়ে গেছে, গাড়িতেই গেছে। কাকে নিয়ে গেছে আমিও তো বলতে পারিনি। চাইছেন যে সুস্থভাবে ফিরুক, তাই তো? ফিরে আসুক ভালো মতো, এটাই আমি চলে আসলো না। অজানা আশঙ্কা মনে খুব ডাক দিচ্ছে। পরিবার চাইছে সুস্থভাবে সমর বাড়ি ফিরে আসুক, কিন্তু এখনও সমরের কোনো খোঁজ নেই। পরিবারের তরফে অন্য ভাই ইতিমধ্যে গাড়ি নিয়ে সড়ক পথে পৌঁছে গিয়েছেন কাঠমান্ডু, কিন্তু তিনিও এখনও সমরের কোনো খোঁজ দিতে পারেননি। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।